নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের এটি প্রথম ভিডিও। দয়া করে আপনারা সবাই সাপোর্ট করবেন। আমাদের প্রথম রেসিপিটি হচ্ছে নিরামিষ ব্রেড চপ। মুখরোচক ও তেলে ভাজা খেতে কার না ভালো লাগে, তাই সবসময় দোকান থেকে না কিনে মাঝে মধ্যে বাড়িতে বানানো যেতেই পারে। ছবিটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। চলুন তাহলে এবার রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলির খোসা ছাড়িয়ে আলুগুলিকে এইভাবে কেটে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এরপর এইভাবে আমি আলুটাকে ম্যাশ করে নেব। খুব মিহি কিন্তু ম্যাশ করব না, আলুটা একটু গোটা গোটা থাকবে সেরকম করে ম্যাশ করব। এরপর ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও আমাদের গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচা বাদাম। যেহেতু ব্রেড চপের মশলাটা নিরামিষ হচ্ছে, বাদাম দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আপনারাও চেষ্টা করবেন বাদামটা কিন্তু অবশ্যই দেওয়ার। বাদামটা আমি এখানে লো ফ্লেমে ভাজবো, কারণ হাই ফ্লেমে ভাজলে বাদামটা কিন্তু পুড়ে গিয়ে সম্পূর্ণ স্বাদ নষ্ট হয়ে যাবে। এইভাবেই আস্তে আস্তে বাদামগুলিকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে হালকা আঁচে আমি নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে। বাদামগুলো কিন্তু আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব। ফ্রাইং প্যানে আমি আবারও কিছু সামান্য তেল গরম করতে দিয়ে দিচ্ছি, এবং তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে। ভিডিওর মাঝখানে আবারও বলছি, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ প্রথম ভিডিও, তাই কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা কিন্তু মার্জনীয় করবেন। জিরেটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেট করা আদা। আদাটা কিন্তু আমি বেটে দিইনি, গ্রেট করা আদাটা কিন্তু টেস্টটা কিন্তু বেশি আসে। এবার আমি দিয়ে দিলাম এতে থেতো করা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের নিজেদের স্বাদের মতন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আপনারা যেমন ঝাল খান, যেমন ঝাল খেতে পছন্দ করেন, কাঁচা লঙ্কার পরিমাণটাও সেরকম দেবেন। আমি এখানে 4টে বড় বড় কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা আস্তে আস্তে ভাজতে থাকবো। আপনারা চাইলে কিন্তু এটাতে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা বাদাম ভাজার পর ওই তেলটাতে আপনাদের ইচ্ছে মতো শুকনো লঙ্কাগুলিকে ভেজে দেবেন, এবং ভেজে কিন্তু ওটা সাইডে রেখে দেবেন। পরে ওটা মশলার মধ্যে কিন্তু মেখেও দিতে পারেন, এবং আপনারা ওটাকে স্কিপও করতে পারেন। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আগের থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলিকে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। ওভেনের ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে, এবং আমরা ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো, তাহলে মশলাটা পুড়বে না। আস্তে আস্তে আলুর সাথে মশলাটা ভালো করে মিক্সড হবে। আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমি আলুটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটা কিন্তু এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে নুনটা মিশিয়ে নেব, যাতে মশলাটা কোনোখানেই ফ্যাকাশে না থাকে। নুনটা যাতে সব জায়গাতেই সমান পরিমাণে পায়। এইবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলাটাও আমি আবার খুব ভালো করে মিক্সড করে নেবো, যাতে পুরো মশলাটাই গরম মশলার স্বাদটা যাতে পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো।
জিরে গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছি, তাই পরে দিয়ে দিলাম। আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছি এবং ধুয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি বলে দেওয়া ভুল হবে, কারণ ধনেপাতাগুলি আমার যা দিচ্ছে, শুধু ধনেপাতাটা নয়, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমার যাই দিয়ে দিয়েছে। আমি খালি ভিডিও করছি এবং খুন্তিটা নাড়ছি। ধনেপাতাগুলিও কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে একদমই। মশলাটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান থেকে নিয়ে অন্য পাত্রে আমি মশলাটা আজার করে নেব। সাধারণভাবে যেমন বেসন ফাটে, ঠিক সেরকম করে কিন্তু বেসনটা ফেটে নেওয়া হয়েছে। আমি ভিডিও করছিলাম বলে বেসনের ভিডিওটা কিন্তু করা হয়নি, যাই হোক সরি। এবার ব্রেড চপের মশলাটার সাথে কাঁচা বাদামগুলিকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটা হাতে করে আমি ভালো করে মিশিয়ে নেব। বেসনটা ফাটার আগে আপনারা একটা কথা খেয়াল রাখবেন, বেসন ফাটার সময় কিন্তু একবারে বেশি পরিমাণ জল দিয়ে দেবো না, সামান্য পরিমাণ জল দেবো, যাতে বেসনটা আমরা মোটা করে ফাটতে পারি। মোটা করে বেসনটা খুব ভালো করে ফাটা হয়ে যাওয়ার পর আমরা তাতে আস্তে 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 জল দিয়ে দিয়ে বেসনটাকে পাতলা করে নেব। মশলাটা কিন্তু এবার আমাদের একদম রেডি হয়ে গেছে। সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এরকম করে, যেমন ব্রেড চপের জন্য কাটে। পিস করে রাখা দুটো পাউরুটির মাঝে মশলাটা দিয়ে আমি এরকম করে চেপে নিয়েছি, ব্রেড চপ আকারে গড়ে নিয়েছি যেমন গড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, যেটা সাধারণত কিন্তু দোকানে এতটা পরিমাণে দেয় না। আমাদের ফ্যাটানো বেসনের মধ্যে আমি পাউরুটিটা দিয়ে দিলাম। এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ ওটা খুব নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো গরম তেলে। আবারও একটা পাউরুটি নেবো, আমিও আবারও একটা পাউরুটি কিন্তু দিয়ে দেবো। পাউরুটিগুলো কিন্তু খুব বেশিক্ষণ বেসনের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবে না, নরম হয়ে যায়, ছেটে ছেটে কিন্তু পাউরুটিটা বেসনের মধ্যে পড়ে যায়। আবারও দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। ব্যাস, আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি, কারণ আঁচটা যদি লোতে না রাখি বেসনের বাইরেটা কিন্তু পুড়ে যাবে, কিন্তু পাউরুটির ভিতরে যে বেসনগুলো ঢুকেছে সেটা কিন্তু কাঁচাই থেকে যায়। তো এটা কিন্তু লো ফ্লেমে একটু সময় ধরে কিন্তু ভাজবেন। ব্রেড চপের এক পাশটা কিন্তু লাল হয়ে গেছে, আমি উল্টে নিলাম, কারণ আমার বেশিক্ষণ ওয়েট হয় না। এবং দ্বিতীয়টাও ঠিক উল্টে নিলাম। এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এই কড়াইটা আমাদের সম্পূর্ণ নিরামিষ, যা নিরামিষ কিছু ভাজা হয় তা কিন্তু এতেই ভাজা হয়, তাই ব্রেড চপটাও এটাতেই ভাজা হচ্ছে। এটাতে কিন্তু কোনো আঁশ জাতীয় কিছু ভাজি না। ভিডিওটা কিন্তু আমি একদমই কোনো এক্সপিরিয়েন্স ছাড়া বানিয়েছি, পারলে আপনারা একটু ধরিয়ে দেবেন আমি কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি। রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথায় কথায় ব্রেড চপগুলো আমাদের ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে দেখুন। এবার আমি ব্রেড চপটা কড়াই থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ব্রেড চপের মাঝখানটা ছুরির সাহায্যে কেটে স্যালাড এবং সস সহযোগে খাবেন, দারুণ লাগে। আপনারা চাইলে ব্রেড চপটি গরম গরম ভেজে শুধুমাত্র সস দিয়েও খেতে পারবেন। দেখুন আমাদের ব্রেড চপটা কতটা সুন্দর লাগছে, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।